কৃষ্ণকে পুলিশের হাতে তুলে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। গল্পের শুরুতেই দেখা যাবে দীপা কৃষ্ণকে বলতে থাকে, তুমি আমাকে কথা দাও, তুমি এই দেশ ছেড়ে এখান থেকে কোথাও যাবে না। তখন কৃষ্ণ দীপাকে কথা দেয় যে আমি এখান থেকে কোথাও যাব না। অন্যদিকে কুন্তলা সবাইকে নিয়ে থানায় চলে আসে। সোনাকে বলে, বলো তোমার সাথে কি কি অন্যায় হয়েছিল, তুমি অফিসারকে বলো। তখন অফিসারকে সোনা সব কিছু বলে। আর কৃষ্ণ অফিসারকে বলতে থাকে, আপনি দেখেন আমার মেয়ে যেন ন্যায় বিচার পায়, আমার মেয়ের সাথে যে অন্যায় করেছে তার যেন শাস্তি সে ঠিকই পায়। সে সময় হঠাৎ করে সূর্যর চোখে অবিনাশকে পড়ে যায়। তখন সূর্যর দীপার কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় যে অবিনাশ দীপাকে আটকে রেখেছিল। তখন সূর্য বলে, আপনি এখানে কেন? আপনাকে আমার খুব চিনা চিনা লাগছে। তখন অবিনাশ বলে, কেন, আপনি কি আমাকে চিনেন, আগে কোথাও দেখেছেন? তখন সূর্য বলে, হ্যাঁ আমি আপনাকে দেখেছি, কোথায় দেখেছি কিন্তু মনে করতে পারছি না। তখন কুন্তলা বলে, থাক, ইনি আপনার ব্যবসায় একসাথে ব্যবসা করে, এনারকে কোনো কথা বলতে হবে না। অন্যদিকে তো সেন বাড়িতে রূপা ফিরে আসে আর দেখে লাবণ্য একা একা বসে কান্না করছিল। তখন রূপা জিজ্ঞাসা করে, কি হয়েছে পাকা বুড়ি, তুমি কান্না করছো কেন? তখন লাবণ্য বলতে থাকে, রূপা দিদি ভাই, কৃষ্ণদাদাই কিছু করেনি, আমি সবটা জানি, আমি সবটা দেখেছি। যখন কৃষ্ণদাদা ওখানে আসে তখন কৃষ্ণদাদার মতোই পোশাক পরে একজন ওখান থেকে বেরোয় যায়, আমি পুরোটাই দেখেছিলাম। তখন রূপা বলতে থাকে, আমি জানি আমার কৃষ্ণ কিচ্ছু করেনি। তখন সেখানে রূপা থালাবাটি নিয়ে বিক্রি করার নাম করে ওখানে চলে আসে। তখন উর্মি দীপাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে দীপালি, তোমাকে দেখতে পাইনি তো। তখন দীপালি বলতে থাকে, আপনাকে তো বলেছিলাম আমি একটু বাইরে যাব, তাই গিয়েছিলাম। এরপর অন্যদিকে কৃষ্ণকে গ্রেপ্তার করতে অফিসারও চলে আসে, তার সঙ্গে সোনা সূর্যও চলে আসে। তখন সোনা বলতে থাকে, অফিসার, এই যে আমার সাথে যে অসভ্যতামি করেছিল সেই ইনাকে ধরে নিয়ে যান, ইনি যেন কখনো ছাড়া না পায়। তখন কৃষ্ণ বলতে থাকে, সোনা তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, কিন্তু আমি তবুও বলবো আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, আর অন্যায় হতেও দেব না। তোমাকে কখনো আমি কারোর সামনে ছোট হতে দেব না, কারণ আমি তোমাকে বোন বলে ডেকেছি। এরপর সূর্য মনে মনে ভাবতে থাকে যে ছেলেটা বারবার একই কথা বলছে, আসলে কি ছেলেটা সত্য বলছে? অন্যদিকে লাবণ্য দীপাকে বলতে থাকে যে সোনা দিদি ভাই থানায় গেছে কৃষ্ণদাদার জন্য। সেটা শুনে তো দীপা খুবই ভয় পেয়ে যায় যে কৃষ্ণ তো মিথ্যা বলবেই, সোনাকে বাঁচাতে ও যা যা করা দরকার তাই করবে, এতে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে যা কিছু হোক করতে হবে, না হলে যে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। সে সময় সেখানে সোনা সূর্য জয়ও চলে আসে আর বলতে থাকে, আমি পাপিকে শাস্তি দিয়ে এসেছি, আমি কৃষ্ণকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তখন দীপা মনে মনে ভাবতে থাকে, এবার আমি কি করব? এবার যদি আমাকে দীপার বেশ আসতে হয় তবু আমি আসবো, কিন্তু তবু আমি কৃষ্ণর সাথে কোনো অন্যায় হতে দেব না। সে সময় উর্মি সোনাকে বলতে থাকে, ঠিক করেছিস সোনা, তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে আমরাও আছি। তখন রূপা বলতে থাকে, সোনা তুমি খুব অন্যায় করেছো, তুমি সত্যটা সবার সামনে একদিন আসবেই, সেদিন কিন্তু তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। তখন কুন্তলা বলে, তুমি চুপ করো রূপা, তুমি ওর ওর কোনো কথাই বলবে না, কারণ আমি সোনার হয়ে কাজ করছি, তাই বলছি আমার ক্লায়েন্টকে কোনো কথা বলবে না, আমার ক্লায়েন্টকে কোনো উত্তেজিতও করবে না। তখন রূপা কুন্তলাকে বলতে থাকে, আপনি চুপ করে থাকুন, আপনি এ বাড়িতে কেন এসেছেন? তখন সোনাও বলে, হ্যাঁ আপনার তো এখানে কাজ নেই, আপনার কাজ তো শেষ, তা আপনি এখানে আছেন কেন? আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না। তখন রূপা সোনাকে বলতে থাকে, সোনা আমি কিন্তু কৃষ্ণের ফোনে তোমার ফোন থেকে মেসেজ যাওয়া দেখেছি। তখন সোনা বলে, না এটা হতে পারে না, আমি কৃষ্ণকে কখনো ফোন মেসেজ করিনি। তখন রূপা বলে, আমার কাছে প্রমাণ আছে, আমি ফোনে তুলে নিয়ে এসেছি। তখন সেটা সোনাকে দেখায় আর সোনা বলে, না আমি এটা কখনো করিনি, এটা কৃষ্ণর চাল, কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে এটা বলছে আর করছে। তখন দীপা মনে মনে বলতে থাকে, আমি কি করে যে এই দুই বোনকে ঠান্ডা করব আর কৃষ্ণকে সত্য প্রমাণ করে নিয়ে আসবো, আমার মাথায় কিচ্ছু আসছে না। তখন কুন্তলা বলতে থাকে, সোনা তুমি কারোর কথাই শুনবে না, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটাই করেছো, আর যে অন্যায় করেছে সে তো শাস্তি পাবেই, তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। তখন সোনা বলতে থাকে, আপনাকে না একবার বললাম আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে যান না কেন, চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আর আপনাকেও এই বাড়িতে আসতে হবে না। তখন কুন্তলা মনে মনে ভাবতে থাকে, আমি যদি এখান থেকে না যাই তাহলে এর চেয়ে বিপরীত হতে পারে, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তখন সেখান থেকে সোনাও চলে যায়, সোনার পিছে পিছে দীপাও চলে যায়, আর রূপা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। তখন
সূর্য এসে বলে, তুমি কান্না করো না, তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এটা দেখেই তো রূপা সূর্যকে জড়িয়ে ধরে বাবা বাবা করে চিৎকার করে কাঁদতে থাকে। তো এরপর সোনার ঘরে দীপাও চলে যায় আর সোনাকে বুঝাতে থাকে। এরপর সোনা দীপালিকে বলতে থাকে, আপনি কি বলতে চাচ্ছেন? তখন দীপালি হয়ে বলতে থাকে যে, দেখো মা, তুমি তো ভুল করছো, তুমি এখনও সময় আছে, শুধরাও। তখনই সোনা এসে দীপাকে জড়িয়ে ধরে পিছন থেকে আর কাঁদতে থাকে। তখনই সোনা বলতে থাকে, আচ্ছা আপনার গায়ে তো মায়ের গন্ধ আছে। তখন দীপালি বলতে থাকে, আমিও তো একজন মা, আমারও তো সন্তান আছে, তাই আমার শরীরে মা মা গন্ধ কয়। তখন সোনা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। আসলে আমার মা থেকেও নেই, আমার মা আমাকে কখনোই বুঝতে পারে না, বোঝেও নি। আমার মা শুধু রূপাকেই ভালোবেসে গেছে, রূপাকেই দেখেছে। তখন দীপা বলতে থাকে, দেখো বিটিয়া, মা সবার কাছেই সমান, মা সবাইকেই একই রকমের দেখে, তুমি হয়তো তোমার মাকে ভুল বুঝছো। তখনই সোনা বলে, না, আমি মায়ের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না, আপনি এখন এখান থেকে চলে যান, আমি এখন একটু বিশ্রাম নেব। এই বলে সোনা শুয়ে পড়ে। তখনই দীপা মনে মনে ভাবতে থাকে, আমাকে রূপার কাছে যেতে হবে। তখনই ঘর থেকে বেরোতে যাবে, রূপাও সেখানে হাজির হয়ে যায়। তখন দীপা রূপাকে বলতে থাকে, এখন তুই সোনাকে কিছু একটা বলে ম্যানেজ কর, নাহলে কিন্তু সব কিছু হাত থেকে বের হয়ে যাবে। তখন রূপা বলে, সোনা, তোমার সাথে আমার একটু কথা আছে। তখন সোনা উঠে দাঁড়ায় আর বলতে থাকে, কি বলবে তুমি আমাকে? তোমার সাথে আমার কোনো কথা নেই, আর কৃষ্ণর ব্যাপারে তো কথা বলবোই না। তখন রূপা বলে, দেখো সোনা, কৃষ্ণ কিন্তু সত্য বলছে, কৃষ্ণ তোমার সাথে কোনো অন্যায় করেনি। আমিও তো প্রথম তোমার কথাই বিশ্বাস করে কৃষ্ণকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি কৃষ্ণর চোখে সত্যর কথা দেখতে পেয়েছি, তাই আমি বলছি কৃষ্ণ সত্য বলছে, কৃষ্ণ তোমার সাথে এই অন্যায়টা করেনি। অন্যদিকে তো কুন্তলা বাড়িতে গিয়ে রুডিকে সব কথা খুলে বলে। রুডি বলে, কিচ্ছু করতে পারবে না মা, তো আমি কোনো প্রমাণই রাখিনি যে ওরা প্রমাণ খুঁজে আমাদের বিরুদ্ধে যাবে। তখন কুন্তলা বলতে থাকে, তুই তো দীপাকে চিনিস, বল দীপা এমন কিছু হয়েছে যে পারেনি? আজ পর্যন্ত দীপার সাথে কি কোনো কাজে আমরা পেরে উঠেছি? তাই বলছি সব কিছু সাবধানে করিস রুডি, তুই কোনো প্রমাণ রাখিস না। তখন রুডি বলে, মা, তোমার ছেলেকে তুমি কাঁচা খেলোয়াড় ভেবো না, আমি কোনো প্রমাণই রাখিনি যে ওই দীপা সেনগুপ্ত আমাকে বের করবে আর শাস্তি দেবে। সব কিছু কৃষ্ণর উপরেই দোষ হবে, তুমি চিন্তা করো না। তখন কুন্তলা বলতে থাকে, তোর কথাই যেন সত্যি হয়, কৃষ্ণ যেন এবার শাস্তি পায়। অন্যদিকে উর্মির কাছে দীপা চলে যায় আর উর্মিকে বুঝাতে থাকে সব কিছু, কিন্তু উর্মি তো বুঝতেই চায় না। তখন উর্মি দীপাকে বলতে থাকে, তুমি তোমার কাজ করো, তোমাকে এসব ব্যাপারে ভাবতে হবে না, এসব ব্যাপারে ভাবার জন্য আমি আছি। তখন দীপা বলতে থাকে উর্মিকে, আমার কাছে এক জিনিস আছে যা দিয়ে আপনি চাইলে সব কিছু করতে পারবেন, সব কিছু আপনার দখলে আনতে পারবেন। তখন উনি বলে, কি সেটা? তখন দীপালি বলতে থাকে, আমি একটা বাবাকে চিনি, তার কাছে গিয়ে সব কিছু বললে সে সব কিছু সমাধান করে দিবে আর সব কিছু আপনার অনুসারেই হবে। তখন উর্মি সেটা রাজি হয়ে যায়। তখন দীপা ওখান থেকে চলে যায় আর জয় ওখানে চলে আসে। তখন জয় উর্মিকে বলতে থাকে, তুমি বেশি দিন আর এরকম করে চলতে পারবে না। তখন উর্মি বলে, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি দিদিকে কখনো এ বাড়িতে আসতে দেব না। তখন জয় মনে মনে ভাবতে থাকে, তুমি কি আসতে দেবে? দিদি তো অলরেডি চলে এসেইছে এ বাড়িতে। এরপর দীপা আর অবিনাশ থানায় যায় কৃষ্ণকে ছাড়াতে, কিন্তু অফিসার কৃষ্ণকে ছাড়তে পারে না আর বলতে থাকে যে আমি কৃষ্ণকে ছাড়তে পারবো না, যে ওর নামে কমপ্লেন করেছে সে যদি কমপ্লেন তুলে নেয় তাহলে ও ছাড়া পাবে, না হলে না, কারণ ওর হয়ে কুন্তলা কেসটা লড়ছে, এজন্য আমি পারবো না। তখন অবিনাশ বলে, কেন অফিসার, আপনি এই কাজটা করতে পারবেন না? তখন অফিসার বলে, আপনিও তো একদিন পুলিশ অফিসার ছিলেন, আপনি কি পারতেন এরকম কিছু করতে? তখন তো অবিনাশ আর কথাই বলতে পারে না। তখন দীপা কৃষ্ণর কাছে গিয়ে বলতে থাকে, কৃষ্ণ, তুমি কোর্টে গিয়ে সব সত্য কথাটা বলে দেবে। তখন কৃষ্ণ বলে, না মা, আমি সোনার মান সম্মান কখনো নষ্ট হতে দেব না, আমি কখনোই সোনার বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমি যদি কথাগুলো বলি তাহলে সবার কাছেই ছোট হয়ে যাবে, সেটা আমি কখনোই পারবো না। তাই বলছি, আমি কোর্টে গিয়েও আমি এই কথাটাই বলবো যে সোনা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। তখন দীপা বলতে থাকে, তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। যদি আমার দীপা সেজেও এসে সব কিছু করতে হয় তবুও আমি তাই করব, কিন্তু আমি তোমার সাথে অন্যায়টা কখনোই হতে দেব না।